প্রথমেই আপনাদের জন্য বাড়ির কাজ। আজ এসব দেশে বড় ধরনের সামাজিক গোলযোগ নেই, সেই সব দেশের প্রায় সব শিশুরাই প্রাথমিক শিক্ষা পাচ্ছে। এই বাক্যটি লিখতে গিয়ে আপনাকে একটু ঝামেলায় পড়তে হবে। যেসব দেশ, আবারও সেসব দেশ। আমরা চাইলে বেশ কয়েকভাবে লিখতে পারি, তবে আমি আপনাদেরকে কিছু হিন্টস দিয়ে দিচ্ছি, সাহায্য করছি। যেসব দেশে বোঝাতে আমরা মূলত এখানে তৈরি করতে পারি যে ইন দোজ কান্ট্রিজ ওয়্যার, মানে যেসব দেশে। আমরা এই অংশটা ব্যবহার করে, এই অ্যাডভার্বিয়াল অংশটা ব্যবহার করে এই কান্ট্রিগুলোকে নির্দেশ করতে আবার ওয়্যার ব্যবহার করলাম। এখন আমরা লিখে দিব যে সামাজিক গোলযোগ নাই, বড় ধরনের সামাজিক গোলযোগ। এই বিষয়টাকে ঠিক কোথায় আপনি স্থাপন করবেন, প্লেস করবেন, সেটা বলে দিব না, কারণ সব বলে দিলে তো আর বাড়ির কাজ হলো না। আচ্ছা, আমরা এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্টকে নিয়ে তারপরে এই অংশটা লিখে দিতে পারি যে বড় ধরনের গোলযোগ নাই। দেয়ার ইজ নো মেজর সোশ্যাল ডিসরাপশন। আপনি চাইলে অন্যভাবে দিতে পারবেন, গোলযোগ, টার্মোয়েল, অথবা ইনফাইটিং, আরো যে ব্যাপারগুলো আছে বড় ধরনের মেজর সোশ্যাল, অথবা আপনি অন্যভাবে দিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখার চেষ্টা করি যে সেই সব দেশে প্রায় সব শিশুরাই। আমরা এই অংশটা কয়েকভাবে লিখতে পারি, সরাসরি বলে দিতে পারি যে শিশুরা, প্রায় সব শিশুরা নির্দেশ করতে, যে অলমোস্ট অল চিলড্রেন, প্রায় সব ফাইল, প্রায় সব বাড়িঘর। এই ব্যাপারগুলোকে নির্দেশ করার জন্য আমরা অলমোস্ট অল এটা ব্যবহার করতে পারি। এখন এই অংশটা যখন ব্যবহার করবে, নতুন করে সেই সব দেশ আর উল্লেখ করতে হবে না, কারণ আমরা এখানে অলরেডি দিয়ে দিয়েছি ইন দোজ কান্ট্রিজ। আরেকবার উচ্চারণের প্রয়োজন নেই, সরাসরি আপনি এই অংশটা লিখে পরবর্তী যে প্রধান বাক্যটা আপনি লিখে দিবেন যে প্রাথমিক শিক্ষা পাচ্ছে। এখন আপনি রিসিভিং দিবেন নাকি গেটিং দিবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে এই বাক্যটি আপনি লিখে দিতে পারেন। এখানে আর একটু ব্যাপার বাকি আছে, আজ, এটা টুডে অর নাও এ ডেজ অর ইন দিস ডেজ, এটা বসিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা চলুন, আমরা মূলত অনুবাদের মৌলিক ক্লাসের অংশ হিসাবে আজকের এই ক্লাসটি করতে যাচ্ছি। লক্ষ্য করুন, আমাদের বেশ কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশনের সাথে আমরা পরিচিত হব। তবে এই এলিমেন্টগুলো আমরা এমনভাবে শিখব, বা এই ব্যাপারগুলোকে এমনভাবে অনুধাবন করব, যেন পরবর্তীতে অন্য একটি অনুবাদ করতে গিয়ে বা ফ্রিহ্যান্ড ইংরেজি লিখতে গিয়ে আমরা দারুণভাবে এই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা চলুন, আমরা শুরু থেকেই শুরু করি। হিয়ার উই সি। পৃথিবীর ধনী দেশগুলোতে, লক্ষ্য করুন, এই অংশটা কিন্তু এখানে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে হবে। ধনী দেশগুলোতে অসমতার বিস্ফোরণ ঘটেছে, তা ঠিক। এই পর্যন্ত একটি অংশ। কিন্তু গত কয়েক দশকে যে গরিব মানুষের জীবন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, তাও বলা দরকার। লক্ষ্য করুন, এখানে প্রধানত চারটি অংশ আছে। আমরা লক্ষ্য করছি এই একটি অংশ, আবারও তা ঠিক এখানে আরেকটি অংশ। এরপরে কনজাংশন কিন্তু, মানে বাট। এরপর আরো একটি স্বাধীন বাক্য লেখা হয়েছে, যে গত কয়েক দশকে এই পর্যন্ত অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু ডিফাইন টাইম। এরপরে আবারও একটি অংশ। আমরা এখানে দুইটা অংশ বিভক্ত করতে পারি। হয়তো মুখের কথায় বুঝবেন না, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা প্রথমেই অনুবাদের মৌলিক যেই ফাংশনগুলো আছে, মানে আমরা প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা ভাবে একটু দেখার চেষ্টা করি, যে অংশটা যেখানে আসে বসিয়ে দিই। যেমন প্রথম অংশে আমরা সাবজেক্ট হিসেবে কাকে নেব, ভার্বকে যদি প্রশ্ন করি ঘটেছে, কি ঘটেছে, তাহলে আমরা উত্তরটা পাবো অসমতার বিস্ফোরণ, এক্সপ্লোশন অফ ইনইকুয়ালিটি, অসমতার বিস্ফোরণ। এখন প্রশ্ন আসবে কোথায় ঘটেছে, তাহলে আমরা উত্তর পাবো যে ধনী দেশগুলোতে ঘটেছে, রাইট। আর ইংরেজির নিয়ম অনুযায়ী ভার্ব হিসাবে আমরা যেহেতু ঘটেছে, প্রেজেন্ট পারফেক্টে লিখে দিতে পারি যে হ্যাজ ওকার্ড, অথবা আপনি লিখতে পারেন হ্যাজ টেকেন প্লেস। আমরা উভয়ভাবেই দিতে পারি। আচ্ছা, এখন তা ঠিক এই ব্যাপারটাকে নির্দেশ করতে এই অংশের ফলাফল হিসাবে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ বসিয়ে দিতে পারি, দ্যাট ইজ রাইট, অথবা হুইচ ইজ ট্রু। অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে অতিরিক্ত তথ্য সংযোজন করে দিতে পারি।
আচ্ছা, এরপরে পরবর্তী অংশ কিন্তু গত কয়েক দশকে দেখুন, আমি ইতিমধ্যেই বলেছি আমরা প্রতিটি অংশ ঠিক যেখানে আছে ওই অংশটা ওখানেই আমরা বসিয়ে দিব। কিন্তু বোঝাতে আমরা কনজাংশন হিসাবে, কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে জানি বাট ব্যবহার করে আমরা এই অংশটা বসিয়ে দিলাম গত কয়েক দশকে। ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস এটাও বসাতে পারি দশকে নির্দেশ করতে, অথবা মো একাডেমিক হিসেবে মো দ্য লাস্ট ফিউ ডিকেডস এটাও আমরা বসাই দিতে পারি, একই অর্থ। এরপর এখন বাকি আছে যে গরিব মানুষের জীবনেও পরিবর্তন ঘটেছে। গরিব মানুষের জীবনে, ইন দ্য লাইফস অফ পুর, গরিব মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এটাকে আবারও আমাদের প্রেজেন্ট পারফেক্টের সাহায্যে লিখে ফেলতে হবে যে সিগনিফিক্যান্ট চেঞ্জ টুক প্লেস। আমরা চাইলে এই অংশটাকে পাস্টেও লিখতে পারি, আবার প্রেজেন্ট পারফেক্টেও লিখতে পারি। আমরা পাস্ট সিম্পলে লিখেছি। আচ্ছা, তাও বলা দরকার, এই অংশটাও আমাদের প্রয়োজন হবে। যে অংশটা যেখানে আছে আমরা বসিয়ে দিলাম ওভারঅল। এখন আপনি এই বিষয়গুলোকে আহ, এক করে দিবেন, আপনার সুবিধা মতো আপনি বসিয়ে দিবেন ধাপে ধাপে, আমাদের বাক্য হয়ে যাবে। আচ্ছা, ইট ইজ অলসো নিডেড টু সে, দেখুন আমি এক বা একাধিক ভাবে দেখিয়ে দিয়েছি, যেমন এখানে এইভাবে দেখিয়ে দিয়েছি, অবলিক দিয়ে এরকম দেখিয়ে দিয়েছি। আপনি মাথায় রাখবেন যে এই ব্যাপারগুলোকে এমনি লেখা যায়, যেমন ইট ইজ অলসো নিডেড টু সে, এটাও বলা দরকার। আবার আমরা এটাও বলতে পারি ইট ইজ অলসো নেসেসারি টু সে, এটাও বলা দরকার, অথবা এটাও স্বীকার করা যায়। তার মানে কয়েক ভাবে আমরা বলতে পারি। এখন আমরা এক এক মানে আহ, সাজিয়ে দিচ্ছি, বাক্যটা আমরা তৈরি করে ফেলবো। প্রথমে হচ্ছে এক্সপ্লোশন অফ ইনইকুয়ালিটি, এই যে যে বিস্ফোরণটা, আমরা কিন্তু এই বাক্যটা কয়েক ভাবে সাজাতে পারি। আমি সব রকম উপায় দেখিয়ে দেব। আচ্ছা, এখন আমরা চাইলে এই যে যে উত্তরটা আছে না, মানে কোথায় ঘটেছে, এটা এখন এখানে বসাই দিতে পারি। মানে এই সাবজেক্টটা আমরা তো পেলাম, এখন আমরা চাইলে এখানে বসাই দিতে পারি। কিন্তু এটা আমরা করব না। আমরা কি করব, আগে এই ভার্বটা নিয়ে আসব ইংরেজি লেখার নিয়ম অনুযায়ী। কারণ ঘটেছে, সাধারণত আমরা ইংরেজি লেখায় এটাই করি যে সাবজেক্টের পরে ভার্ব আমরা নিয়ে আসি। এখন আমরা কোথায় ঘটেছে, এই যে যে অ্যাডভার্বিয়াল ফাংশনটা আছে, বিশেষ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস নির্দেশ করে, এটা এখন একটু আমরা বসিয়ে দিতে পারি। এতে হয়ে গেল যে ধনী দেশগুলোতে ঘটেছে। এখন এই অংশটা কিন্তু আমাদের শেষ। তাহলে আমাদের কি বাকি আছে, এই যে যে অতিরিক্ত হিসেবে তা ঠিক। দেখুন এই কথাটা আমরা কয়েকভাবে বলতে পারি। এই পুরো বাক্যকে নির্দেশ করার জন্য আমরা একটা রিলেটিভ প্রোনাউন নিতে পারি হুইচ, এরপরে হুইচ যুক্ত করে বলতে পারি যে হুইচ ইজ রাইট অথবা দ্যাট ইজ রাইট, আমরা এটাও বলতে পারি। আচ্ছা, হুইচ দেওয়ার কারণে অতিরিক্ত তথ্য হিসেবে যেহেতু দিয়েছে এই জন্য কমাটা ব্যবহার করলাম, আর দেয়ার যদি ব্যবহার করেন তাহলে কমার প্রয়োজন নাই। এরপরে আমরা মূলত এই যে যে কিন্তু যুক্ত করে এটাকে একেবারে স্বাধীন বাক্য হিসেবে লিখে দিতে পারি, অথবা একসাথে লিখে দিতে পারি। আমরা আপাতত স্বাধীন বাক্য হিসেবে কমা যুক্ত করে আলাদাভাবে দেখার চেষ্টা করি। এই অংশটা আমরা এখন আবার সাজিয়ে দেব, এই বিষয়গুলোকে ধাপে ধাপে আমরা এখন সাজিয়ে দিচ্ছি। যে বাট, বাট কনজাংশন এর পরে আমরা এই ব্যাপারগুলো বসিয়ে দিতে পারি। এই একটা অংশ আছে যেটা আমরা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে, এই একটা অংশ আছে, এই একটা অংশ আছে, এই একটা অংশ আছে। এখন দেখুন এখানে মূলত আমরা কি করতে পারি, এই অংশটাও আগে বসাতে পারি, আবার আপনি শেষও দিতে পারেন, তবে প্রাসঙ্গিকতা আমাদের যদি শুরুতে বসাই আর ভালো হয়, বোধগম্য হয়। যেমন দেখেন আমি বলে দিলাম যে ইট ইজ অলসো নিডেড টু সে, এটাও বলা দরকার। আচ্ছা, এরপরে আমরা এই অংশটা লিখে দিলাম। তবে আমাদের এখানে একটা নতুন করে একটা কনজাংশনের প্রয়োজন আছে, যে দ্যাট, এটাও বলা দরকার যে। এখন আমরা এই অংশটা বসিয়ে দিই, মানে এই যে যে ফাংশনটা আছে অ্যাডভার্বিয়াল ফাংশনটা, এখন আমরা বসাই দিই যে ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস। আপনি চাইলে কিন্তু, আমি বলেছি অনেকভাবে লেখা যায়, অনেক বড় বাক্য তো এই জন্য হয়তো বা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। আপনি চাইলে এই অংশটাকে শেষেও লিখতে পারেন, সমস্যা নাই। আবারও আপনি চাইলে ওভার দ্য লাস্ট ফিউ ডিকেডস এটাও দিতে পারেন, সমস্যা নাই। বাট বড় বাক্য হওয়াতে হয়তো বা আপনার কাছে একটু আনইজি ফিল হতে পারে। শেষ পর্যন্ত দেখুন, বোঝার চেষ্টা করুন। এখন আমরা মূলত লিখে দেব যে মূল বাক্য, যে কোথায় ঘটেছে, এই গরিব মানুষের জীবনে কি ঘটেছে, এই সিগনিফিকেন্ট চেঞ্জ।
আমাদের এই সাবজেক্ট আর এই হচ্ছে ভার্ব পরবর্তী বাক্যের, মানে এই ভার্ব যুক্ত করে পরবর্তী বাক্যের সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে এই, আর এই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফাংশন যে এখানে ঘটেছে। এখন আমরা লিখে দিই যে সিগনিফিক্যান্ট চেঞ্জেস বা সাবস্টান্সিয়াল চেঞ্জেস, আমরা এটা বলতে পারি, অথবা আরো যেগুলো আছে আমরা ব্যবহার করতে পারি সিগনিফিক্যান্ট চেঞ্জেস। এখন আমরা চাইলে এই অংশটা আবার বসাই দিতে পারি, আবার আমরা চাইলে এই টু প্লাস ভার্বটা বসাই দিতে পারি। দেখুন আমি কেন এটা বলছি বারবার, এটা বলার পেছনে রহস্য হচ্ছে কোন অংশটা কোথায় বসাবো এগুলো নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব লেগে যায়। আমি কিন্তু বারংবার বলি যে আপনি চাইলেই একটা অংশ আপনার মতো করে, তবে মেজর অংশগুলো আপনাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে, নতুবা কিন্তু হবে না। এটা কিন্তু জরুরি। তাহলে আমরা কি লিখতে পারি, সিগনিফিকেন্ট চেঞ্জেস এটা কি ঘটেছে। এখন আমরা এই অ্যাডভার্বিয়াল ফাংশনটা লিখে দিই। এখানে লিখে দিলাম যে ইন দ্য লাইফস অফ দ্য পুর, আমাদের হয়ে গেল। এখন অনেকে বলতে পারেন এটা আসলে দুর্বোধ্য মনে হয়েছে, আরো সহজ করে লেখা যায় কিনা। হ্যাঁ, আমরা আরো সহজ করে দেখতে পারি। আমরা আরো সহজ করে যদি দেখতে চাই তাহলে এইভাবে দেখতে পারি। দেখুন এই জায়গাটা যেটা করেছি এটা খুবই বোধগম্য করে তৈরি করেছি যাতে করে আপনি বুঝতে পারেন। এই যে যে এক্সপ্লোশন অফ ইনইকুয়ালিটির ব্যাপারটা আছে, এই ব্যাপারটাকে আমরা এখানে কি করেছি, সাবজেক্ট হিসেবে নিয়েছি। এই বাক্য কিন্তু এটা সাবজেক্ট। আচ্ছা, এই পর্যন্ত এখানে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি, কিন্তু আমরা দ্যাট যুক্ত করে বাকি অংশ লিখেছি। তার মানে এই এক্সপ্লোশন অফ ইনইকুয়ালিটি সম্পর্কে তথ্য দিয়েছি। এই যে যে বিস্ফোরণটা, এটা মূলত ঘটেছে দ্যাট যুক্ত করে এই পর্যন্ত আমরা রিলেটিভ ক্লোজ তৈরি করেছি, এটা এটা হচ্ছে ঘটেছে। আচ্ছা, এরপর আমরা বলেছি যে ইজ রাইট, এটা আসলে সঠিক। তার মানে আপনি একটু দেখুন আমরা কি করেছি। আপনি যদি এই অংশটাকে সাবজেক্ট হিসেবে নেন, আর এই হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই হচ্ছে বাক্য, তার মানে এই সম্পর্কে আমরা দ্যাট যুক্ত করে এটা আমরা অতিরিক্ত তথ্য দিয়েছি, যদিও এখানে ম্যান্ডেটরি, নতুবা তো অর্থই দিই না ভালোভাবে। আচ্ছা, এরপরে আমরা নতুন করে স্বাধীন বাক্য হিসেবে ফুল স্টপ দিয়ে বাক্যটা লিখে নেই। আমরা সরাসরি কি করেছি, বার দিয়ে দিয়েছি, মানে একসাথে লিখে ফেলেছি কমা দিয়ে। হয় না, আমরা লিখে জুড়ে দিতে পারি, সাধারণত বড় বড় বাক্যগুলো আমরা দেখতে পাই। এরপর আমরা জুড়ে দিয়ে বললাম যে ওভার দ্য লাস্ট ফিউ ডিকেডস। দেখুন আমি কিন্তু বলেছি আপনি একটা অংশ আগে পরে ব্যবহার করতে পারবেন। আমরা এখন এই সময় যেতে অ্যাডভার্বটাকে এখানে ব্যবহার করে দিয়েছি, সমস্যা নাই, যেটা আমি এখানে ব্যবহার করেছি বাটের পরেই। এই যে যে ফাংশন গুলো আছে এটা কিন্তু আপনি ঠিক রাখতে হবে। এই যে দেখেন ইট ইজ অলসো নেডেড টু সে, আপনি ব্যবহার করে দিতে পারেন, অথবা ইট ইজ অলসো নেসেসারি টু সে। তারপরে দেখুন দ্যাট সিগনিফিক্যান্ট চেঞ্জেস টুক প্লেস ইন দ্য লাইভস অফ দ্য পুর। আশা করছি বুঝতে পেরেছেন, তবে অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। যারা হাইলি স্ট্যান্ডার্ড লেভেলে ইংরেজি লিখতে চান তাদের জন্য এটা কার্যকর বটে। আমি জানি না আসলে কে কোন ভাবে ব্যবহার করবেন। আমি কিন্তু সবার জন্যই মূলত ভিডিওগুলো তৈরি করি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একেবারে জিরো লেভেল থেকে, যদিও এই ধারাবাহিকতা আমরা প্রথম থেকেই জিরো লেভেলে দেখে এসেছি। জিরো যেটাকে বলে মানে প্রত্যেকটা অংশ ধাপে ধাপে চিহ্নিত করা। এখন আমাদের চাইলেও আমরা কিন্তু ইয়া করতে পারবো না, মানে আমাদের আর বিস্তারিত দরকার নেই। এই যে ধাপে ধাপে প্রত্যেকটা অংশ চিহ্নিত করে যে আমরা শিখলাম, এই ব্যাপারটা ঠিক তখনই কাজে দিবে যখন আমরা একসাথে প্র্যাকটিক্যালি দেখতে যাব। আপনি একটা পর্যায়ে এমন দেখতে পাবেন সেখানে কোনো নিয়ম কানুন দেওয়া নাই, আপনি দেখা মাত্রই আপনাকে কি করতে হবে, সেই ব্যাপারগুলোকে লিখতে হবে। এখন আপনি যদি সবসময় নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে থাকেন তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি আপনার দুর্বোধ্য হবে বটে। আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদের একটা বাড়ির কাজ দিতে পারি, কারণ আমি প্রত্যেকটা অংশেই প্রত্যেকটা পেজে বাড়ির কাজ রাখার চেষ্টা করেছি, বিশেষ করে যেন আমরা চর্চা করতে পারি সাথে সাথে। বাড়ির কাজ হিসেবে আমরা প্রয়োগ করতে পারি যে পৃথিবীর ধনী দেশগুলোতে অসমতার চিত্র দেখা গেছে। দেখুন দেখা যাওয়ার মিনিংটা হচ্ছে আপনি বলতে পারেন হ্যাজ বিন সিন, অথবা হ্যাজ বিন ভিজিবল, অনেকভাবে আমরা ব্যবহার করতে পারি। আবার আপনি ঘটেছে এটাও বলতে পারেন। আচ্ছা, যার ফলে গত কয়েক, আমি এটা কিন্তু অতিরিক্ত আপনাকে সাহায্য করার জন্য দিয়ে রেখেছি। আচ্ছা, গত কয়েক বছর যাবত, তার মানে ফর দ্য লাস্ট ফিউ আর ওভার, আপনি যেটা ব্যবহার করতে পারেন গরিব মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। লক্ষ্য করুন এইটা হচ্ছে প্রধান বাক্য। এখন আপনি যদি চান যে না আমি এটা প্রধান বাক্য হিসেবে ব্যবহার করব, এটাকেও প্রধান বাক্য হিসেবে ব্যবহার করব, সেটাও সম্ভব। আবার যদি আপনি চান যে না না প্রধান বাক্য হিসেবে এটা ব্যবহার করা যাবে না, আহ আপনি এটাকে মূলত পরাধীন বাক্য হিসেবে ব্যবহার করতে পারেন।
আমি আপনাকে আহ, বেশি গুরুত্ব দিব, আপনি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে এটা তৈরি করবেন। মানে যার ফলে এটা নির্দেশ করতে আপনি লিডিং টু ব্যবহার করবেন অথবা রিজাল্টিং ইন ব্যবহার করবেন। আপাতত আপনি কিন্তু জটিল মনে হতে পারে, বাট আমার এই ধারাবাহিকতা আপনি যদি ক্লাসগুলো দেখে থাকেন, তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারবেন, আমার যতটুকু আশা। তাহলে আপনি সরাসরি লিখে দিতে পারেন, নতুবা আপনি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করার পরিবর্তে আপনি হুইজ ব্যবহার করতে পারেন, হুইজ। অথবা আপনি যদি চান যে না, আমি যার ফলে নির্দেশ করতে এখানে হুইজ যুক্ত করে একটা রিলেটিভ ক্লোজ তৈরি করব না, আমি একটু অন্যভাবে লিখব। আমার ইচ্ছা আমি লিখবো হচ্ছে অ্যাজ এ রিজাল্ট, অ্যাজ এ রিজাল্ট অথবা অ্যাজ এ ইন আ কনসিকোয়েন্সেস বা ইভেনচুয়ালি ওর হ্যান্স। এরপর আমি এটাকে বাক্য হিসেবে লিখে দিব যে উল্লেখযোগ্য পরিবর্তনকে সাবজেক্ট হিসেবে নিয়ে পরিবর্তন ঘটেছে, এরপর আমি লিখে দিলাম। সেটাও সম্ভব। এখন তিন চার রকম উপায় আমি দেখাই দিলাম। এখন আপনি যেভাবে আপনার এই লেখাটি উপস্থাপন করেন।